This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Group C page number 195 Group C page number 195 Fifth হয়েছে 188 6 হয়েছে 184 186 195 187 189 গ্রুপ সি গ্রুপ বি বাইশ প্রস্তুত থাকবে 104 চলে আসে এই পাশে 104 15 তারপর ভালো করে দাঁড়িয়ে গেলে এটা ছোট ছেলে দেখে না হ্যাঁ হতেই পারে পল্লবটা আছে আমাদের পল্লবটা আছে এবং সরলতা আছে আমাদের দুজন এখানে রয়েছে দুজনের সাথে আমি কম বেশি কাজ করেছি দীর্ঘদিন ধরে আমি ভালো করে আমাদের এই যে অ্যাসোসিয়েশন আছে সর্বোচ্চ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সদস্যরা আজকে এই যে যোগ এনারা করছেন আমাদের মধ্যে। আমি আন্দুল থেকে আসছি। আমার নাম সজল মিত্র। আমার বয়স এখন 64+। আপনি বছর চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি 1982 সাল থেকে কম্পিটিশন শুরু করেছি। স্টিল আমি এখন কম্পিটিশন করি। আমার প্রত্যেক কম্পিটিশন আমি জয়েন করার চেষ্টা করি, এভরি কম্পিটিশন। আগামী জেনারেশনের প্রতি আপনার কি বার্তা?
যে আগামী জেনারেশনের জন্য যোগাসনটা করতে হবে, যাতে মনোযোগের অভাব, যেটা বললো পড়াশোনার অভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন ডিউ টু বা টু মাচ ওয়াচিং মোবাইল ফোন, এটা যাতে না হয়। অলওয়েজ যোগাসন করা উচিত। সবচেয়ে বড় কথা, meditation, it's the most important for the student to meditation, to concentrate our mind. আমি আগামী প্রজন্মের জন্য এটাই বলতে চাইবো, তোমরা মেডিটেশন করো আর কিছু মতো যোগাসন করো। আপনার নামটা কি বলবেন? পল্লব দাশগুপ্ত। আপনি কোথা থেকে আসছেন? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। আপনি একা আসছেন না আপনার সঙ্গে আমার সঙ্গে আরো 4 জন আমার স্টুডেন্ট এসছে। আমার ইনস্টিটিউটের নাম পল্লব যোগা ইনস্টিটিউট। আমার ডান দিকে আছে চৈতালি নায়েক, সুদীপ্তা কুন্ডু, আত্রেই চক্রবর্তী, আয়ুষ মান্না। আমার নাম চৈতালি নায়েক। আমি পল্লবদার গ্রুপের একদম ছোটবেলাকার ছাত্রী। পল্লবদা আমার ছোটবেলাকার গুরু, ওনার কাছে যা কিছু যোগব্যায়াম ওনার কাছেই শেখা। এখানে অভিজ্ঞতাটা আপনার কেমন? এখানে ভীষণ ভালো লাগছে, কেননা এনাদের প্রচেষ্টা এবং সবকিছু মিলিয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। কেননা প্রথমবার এখানে এলাম, তো আমাদের আমরা খুবই খুশি। এই প্রথমবার এলেন আপনি? প্রথমবার এখানটায় এলাম। নিজের মুখে নামটা বলুন। নমস্কার, আমার নাম সুদীপ্তা কুন্ডু। প্রথমে ক্ষমা চাইছি, আমার গলাতে একটু অসুবিধা আছে। আমি একটু বড়বেলাতেই জয়েন করেছি, কারণ আমার যোগাসন বা শরীরচর্চার সঙ্গে ছোটবেলা থেকেই যুক্ত ছিলাম। কিন্তু সবকিছু মানে যেমন আমরা জানি এনি আদার আর্ট ফর্ম একটা প্রপার গাইডেন্সের প্রয়োজন হয়, সেমনি যোগাসনের প্রয়োজন। সেই প্রপার গাইডেন্সটা আমি পেয়েছি পল্লব যোগা ইনস্টিটিউটে এসে। সেই জন্য আমার ছোটবেলা থেকে যোগাসন বা শরীরচর্চার প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, এবং সেটাকে আমি ভগবানের আশীর্বাদে এবং স্যারের আশীর্বাদে আজীবন কন্টিনিউ করে যেতে চাই। ধন্যবাদ। তোমার নামটা বলো। আত্রেই চক্রবর্তী। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। আর স্যারের কাছে আমি একদম ছোটবেলায় শিখতাম, তো তারপরে অনেক বছরের গ্যাপের পর আবার 2016 থেকে আবার কন্টিনিউ করছি এখন। তো সব মিলিয়ে এখন যোগাসনের মধ্যেই আছি। তোমার নামটা বলো। আয়ুষ মান্না। এখানে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মাস্টারমশাইয়ের কাছে তুমি কতদিন আসো? 2-3 বছর। ভবিষ্যতে এটা চালিয়ে যাবে? হ্যাঁ। অবশ্যই। আমি এবার লাস্ট আপনার জানুয়ারি মাসে সিঙ্গাপুরে আমাদের যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছে, তাতে আমি সিনিয়র গ্রুপে গোল্ড পেয়েছি। আগামী জেনারেশনের জন্য আপনার বার্তা সমাজের প্রতি? শুনুন, আজকাল যে সমাজের অবস্থা, চারিদিকে অশুভ ডাক দিচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েরা ড্রাগে অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে, তারা ঠিক মতন নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। বিভিন্ন রকম প্রলোভনে, যেমন মোবাইল গেম খেলে গেম থেকে টাকা রোজগারের করতে গিয়ে অনেকে সুসাইড করছে। এর থেকে যদি মুক্তি পেতে চায় তাহলে ছোটবেলার থেকেই প্রত্যেককে যোগাসন করা উচিত। যোগাসন শুধু দৈহিক না, মানসিক শক্তিও বাড়ায়, মানসিক চেতনা বাড়ায়। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে উচিত, অভিভাবকদের উচিত তাদেরকে যোগাসন অভ্যাস করান। আপনি কোথা থেকে আসছেন? বাগনান কল্যাণপুর। বাগনান কল্যাণপুর। আপনার নাম? বিতান প্রামাণিক। সঙ্গে আপনার কে এসছে? আমার মেয়ে এসছে, তিশা প্রামাণিক। তোমার নামটা? তিশা প্রামাণিক। তিশা প্রামাণিক। তোমার বয়স কত এখন? 11। তুমি কত বছর বয়স থেকে এটা করছো যোগাসন? 3 বছর বয়স। 3 বছর বয়স থেকে, তাই তো? কেমন লাগে এখানে এসে? কি ভালো লাগলো, কি অভিজ্ঞতা হলো সেটা একটু বলো। এখানে সবাই খুব ভালো লেগেছে, পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে। আগামী দিনে এটা তুমি চালিয়ে যাবে? হ্যাঁ। মানে জীবনের শেষ পর্যন্তই চালিয়ে যাবে এরকমই ইচ্ছা তোমার আছে? সব এটা জীবনের সঙ্গী করে নেবে, তাই তো? আমার নাম হচ্ছে অর্ণব কুমার খান। আমি আসছি আসানসোল রানীগঞ্জ থেকে, পশ্চিম বর্ধমান। হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান। হ্যাঁ হ্যাঁ, যোগাতে আমি ফার্স্ট পজিশন পেয়েছি। হ্যাঁ। হ্যাঁ, আমি এটাকে সারা জীবনের সঙ্গী করতে চাই। হ্যাঁ। এখানে এসে কেমন লাগলো তোমার? ভালো লাগছে। এই প্রথমবার এলাম, এর কম্পিটিশনের আগে কোনোদিন করিনি, এটাই ফার্স্ট টাইম। এখানে তুমি কি পজিশন পেয়েছো? First position। ফার্স্ট পজিশন। এই যোগাটাকে তোমার জীবন সঙ্গী করে নেবে ভাবছো নাকি? আর পড়াশোনা তুমি কতদূর করেছো? পড়াশোনা এই বছর মাধ্যমিক দিলাম। মাধ্যমিক দিলে। তোমার বয়সী মেয়েদের তুমি কি বার্তা দিতে চাও? যোগ হচ্ছে শরীরের পক্ষে খুব ভালো,
এবার আমাদের যেহেতু মেয়েদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, তাই যোগা আমাদের হ্যাঁ এটা ঠিক নয় যে স্যারের কাছে এসেই করতে হবে, কিন্তু প্রত্যেক যদি একটা যোগা করে কেউ বাড়িতে তাহলে শরীর অনেক ঠিক থাকে। নমস্কার, আমি অশোক চক্রবর্তী, দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে আমি আসছি। এখানে জাজমেন্ট করতে আসলাম। হাওড়ায় বহুবার জাজমেন্ট করে গেছি, কিন্তু এখানে এই প্রথম। ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যান্ড জাজ অ্যাসেম্বলির পক্ষ থেকে আমরা জাজমেন্ট করতে এসেছি। খুব ভালো লাগছে, এখানে প্রচুর লোক হয়েছে এবং জাজমেন্ট করলাম, খুব ভালো হয়েছে। আজকে সমাজের প্রতি আমার একটাই দায়িত্ব এবং কর্তব্য, আমার মনে হয় আমার ব্যক্তিগত দায়িত্ব এবং কর্তব্য, যে মানুষ এগিয়ে আসুক, প্রত্যেকটা গার্জিয়ান এবং বাচ্চাদের সেইভাবে গড়ে তুলুক। এই যোগ সবসময় মানুষকে যুক্ত করতে চায়, যে যোগ কখনো বিয়োগ চায় না, একে একে যেমন দুই হয়, এরকম আপনার যদি প্রত্যেকের প্রচেষ্টা থাকে মানুষকে শরীর সুস্থ রাখতে গেলে এবং তার সুস্থতার জন্যে এই যোগের প্রয়োজন। এই যোগ করুক মানুষ এবং প্রত্যেকের সমাজে প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে, যোগের প্রতি মানুষের আস্থা রাখে, আস্থা থাকে, আস্থা বাড়ে। শুধু এই কম্পিটিশন না, প্রত্যেকে অন্তত সুস্থ থাকার জন্য যোগ করুক এবং যোগ করে তারা সুস্থ থাকুক, এই শিক্ষাই আমরা দেবো মানুষকে, সমাজকে। আমাদের আবাদা শক্তি সংঘ ক্লাবের পরিচালনায় যোগাসন প্রতিযোগিতা আজকে আমাদের চলছে, এখনও চলছে আমাদের। তো আমরা এই অনুষ্ঠানটা চালিয়েছি, প্রত্যেক জায়গা থেকে লোক আসছে। হুগলি, আমাদের আসানসোল, উত্তর চব্বিশ পরগনা, হুগলি সব জায়গা থেকেই আসছে, হ্যাঁ, মেদিনীপুর থেকেও এসেছে। তো আমরা চেষ্টা করছি আমাদের ক্লাবের যত সেক্রেটারি, সভাপতি এবং যারা রয়েছেন এবং যতজন খেটেছেন সকলেই চেষ্টা করেছেন যাতে আরও সুন্দর, আরও বড় করে এটা করতে পারেন। সেই জন্যে এটা আমার কিছুই নয়, অ্যাকচুয়ালি ক্লাবের প্রত্যেকটা সদস্যর কাছে আমার এটা ভালোবাসা, ওনারা আরও বড় করতে পারেন। আমি এই জন্য এসে, আর যোগব্যায়ামটা অতি অবশ্যই করতে হবে প্রত্যেক মানুষকে। কেন আমরা আসছে দিনে বেশিরভাগ মানুষই দেখবেন সুস্থ থেকে অসুস্থ বেশি থাকে, তো সেই ক্ষেত্রেই সবাইকে কিন্তু যোগযুক্ত হতে হবে, আর যোগযুক্ত হয়ে রোগমুক্ত হতে হবে। তো আমাদের সেই উদ্দেশ্য, আমাদের আবাদা শক্তি সংঘ ক্লাবের সেই উদ্দেশ্যেই আমরা দুটো ছেলে থেকে এখানে স্টার্ট করেছিলাম। আজকে অনেক ছেলে মেয়ে ব্যায়াম অভ্যাস করে নিয়মিত, এবং আমরা চেষ্টা করব সবার আশীর্বাদে ক্লাবের প্রত্যেকটা সদস্য, সভাপতি, সেক্রেটারি এবং যারা রয়েছেন সকলেই বলেছেন যে আগের বছরে আরও বড় করে করার চেষ্টা করবে, সেইটা। নমস্কার। দেশ, বিদেশ এবং এলাকার খবর পেতে আমাদের চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।